বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই স্বাগত। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো অর্থাৎ সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকের ভিডিওটি শিক্ষাবিজ্ঞান সাবজেক্ট বিষয়। তোমরা যারা এখনও কোনো বই কিনতে পারোনি তাদের বলবো আজকের ভিডিওটি তোমরা মন দিয়ে দেখো, তাহলেই তোমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় পড়া হয়ে যাবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এই অধ্যায়গুলো থেকে আজ আমি তোমাদের বলে দেবো, যেগুলো ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূল বিষয়ে আলোচনার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও। তাহলে দেখে নাও যে সমস্ত প্রশ্ন আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তাহলে দেখো, প্রথম অধ্যায় অর্থাৎ শিক্ষার অর্থ, দ্বিতীয় অধ্যায় অর্থাৎ শিক্ষার লক্ষ্য, তৃতীয় অধ্যায় অর্থাৎ শিক্ষার উপাদান, এই তিনটে অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন উত্তর একসাথে তোমাদের সাথে আজকে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ল্যাটিন শব্দ এডুকেয়ারের অর্থ হলো বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা। 2 নম্বর, এডুকেশন কথাটির অর্থ কি? ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পুনর্বিকাশ। 3 নম্বর, বিদ্যা শব্দটি সংস্কৃত বিদ ধাতু থেকে এসেছে, এই বিদ ধাতুটির অর্থ কি? শাসন করা। 4 নম্বর, বিবেকানন্দের মতে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার বিকাশ। 5 নম্বর, শিশু এবং ব্যক্তির দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশে প্রচেষ্টা হলো শিক্ষা, উক্তিটি করেছেন গান্ধীজি। 6 নম্বর, শিক্ষার দ্বারা জাতির পুনর্গঠন ও মনোনয়ন সম্ভব, একথা বলা হয়েছে কোন কমিশনের সুপারিশে? কোঠারি কমিশনের সুপারিশে। 7 নম্বর, সুস্থ দেহ সুস্থ মনের সৃষ্টি হলো শিক্ষা, একথা কে বলেছেন? অ্যারিস্টটল। 8 নম্বর, জ্ঞানার্জনের শেষ কথাটি অবশ্যই হবে চরিত্র গঠন, একথা কে বলেছেন? গান্ধীজি। 9 নম্বর, শিক্ষা হলো অভিজ্ঞতার পুনঃসংগঠন, উক্তিটি কার? জন ডিউই। 10 নম্বর, শিশু দেশ বা জাতিকে ভালোবাসার প্রশিক্ষণ দেওয়ার নামই হলো শিক্ষা, উক্তিটি কার? কৌটিল্যের। 11 নম্বর প্রশ্ন, এডুকেশন ইজ দ্য ক্রিয়েশন অফ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি, উক্তিটি কার? প্লেটো। 12 নম্বর প্রশ্ন, কার মতে শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা মন ও হৃদয়ের পবিত্রতা আনতে সাহায্য করে? শ্রীরামকৃষ্ণ। 13 নম্বর প্রশ্ন, শিশু দেশ বা জাতিকে ভালোবাসার প্রশিক্ষণ দেওয়ার নামই হলো শিক্ষা, উক্তিটি কার? কৌটিল্যের। 14 নম্বর প্রশ্ন, শিক্ষা একটি প্রক্রিয়া, কারণ এর মধ্য দিয়ে ব্যক্তির মধ্যে কতগুলি পরিবর্তন আনা যায়। 15 নম্বর, আধুনিক শিক্ষা হলো একটি বহুমুখী প্রক্রিয়া। 16 নম্বর, আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো শিশু কেন্দ্রিক। 17 নম্বর, শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হলেন রুশো। 18 নম্বর, শিক্ষক একটি দ্বিমুখী প্রক্রিয়া, উক্তিটি কার? অ্যাডামসের। 19 নম্বর, শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হলো সহায়কের। 20 নম্বর, শিক্ষা হলো একটি ত্রিমেরু বিশিষ্ট প্রক্রিয়া, এই 3টি মেরু হলো শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম। 21 নম্বর, সংকীর্ণ অর্থে শিক্ষা হলো তাত্ত্বিক জ্ঞান আহরণ করা। 22 নম্বর, সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য হলো পরীক্ষা কেন্দ্রিক। 23 নম্বর, ব্যাপক অর্থে শিক্ষা হলো একটি মানসিক প্রক্রিয়া। 24 নম্বর, মানুষকে উপার্জনে সক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য, সেটি হচ্ছে বৃত্তিমূলক লক্ষ্য। 25 নম্বর, বর্তমানে শিক্ষার লক্ষ্য হলো শিক্ষার্থীর সার্বিক বিকাশ। 26 নম্বর প্রশ্ন, 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে কোন বিষয়ের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়? মানব সম্পদের উন্নয়নের উপর। 27 নম্বর, ভবিষ্যতে পরিপূর্ণ জীবনযাপনের জন্য প্রস্তুতি নেওয়াই শিক্ষার একমাত্র লক্ষ্য হওয়া উচিত, এটি কার উক্তি? হারবার্ট স্পেন্সার। 28 নম্বর, শিক্ষার প্রধান লক্ষ্য হলো চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করা, উক্তিটি কার? রবীন্দ্রনাথ ঠাকুর। 29 নম্বর প্রশ্ন, গণতন্ত্রের মূলনীতি হলো ফর দ্য পিপল, অব দ্য পিপল, বাই দ্য পিপল। 30 নম্বর, মধ্যযুগে ভারতের শিক্ষার একটি জাতীয় লক্ষ্য হলো নৈতিক মান ও চরিত্র গঠনে গুরুত্ব দেওয়া। 31 নম্বর, চরিত্র গঠনই শিক্ষার চরম আদর্শ, কথাটি বলেছেন হারবার্ট স্পেন্সার। 32 নম্বর, ব্যক্তির উন্নতি ছাড়া সমাজের উন্নতি সম্ভব নয়, কথাটি বলেছেন প্রয়োগবাদীরা। 33 নম্বর, সামাজিক চুক্তিনীতির প্রবক্তা হলেন হেগেল। 34 নম্বর, কোন দার্শনিক মানুষকে সামাজিক প্রাণী হিসেবে উল্লেখ করেছেন? পোস্তালৎসি। 35 নম্বর, জাতীয় বিকাশের সহায়ক শিক্ষার একটি লক্ষ্য হল জাতীয় উৎপাদন বৃদ্ধি করা। 36 নম্বর, ডেমোক্রেসি কথাটির অর্থ কি? জনগণের শাসন। 37 নম্বর, সরকারি অনুদানে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া হবে না, এই বিষয়টি সংবিধানের কত নং ধারায় বলা হয়েছে? না 28-এর 3 নং ধারায় বলা হয়েছে।
তারপরে দেখো 38 নম্বর প্রশ্ন, সংবিধানের মৌলিক প্রস্তাবনায় 1976 সালে 42তম সংশোধন করে কোন তিনটি শব্দ যুক্ত হয়েছিল? না সোশ্যালিস্ট, সেকিউলার, ইন্টিগ্রিটি। 39 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হলো যুগ্ম তালিকাভুক্ত। 40 নম্বর প্রশ্ন, ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে পরিচিত হয় 1976 সালে। 41 নম্বর প্রশ্ন, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। এই তিনটি নীতিটি যে শব্দের সঙ্গে যুক্ত সেটি হচ্ছে গণতন্ত্র। সহযোগিতা, শৃঙ্খলাবোধ, সহনশীলতা ইত্যাদি চারিত্রিক গুণাবলী গণতান্ত্রিক জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুণাবলীর বিকাশ হবে গণতন্ত্রের জন্য শিক্ষার লক্ষ্য। না, এ কথাটি কে বলেছেন? মুদালিয়ার কমিশনে এই কথাটি বলা হয়েছে। 43 নম্বর প্রশ্ন, শিক্ষার দুটি সক্রিয় উপাদান হলো শিক্ষক ও শিক্ষার্থী। 44 নম্বর প্রশ্ন, মনোবিজ্ঞানী G.W. আলপার্ট কোন মতে বংশগতি এক্স পরিবেশ কি? না ব্যক্তি সত্ত্ব বা বিকাশ। 45 নম্বর প্রশ্ন, শিক্ষার্থী যে দুটি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফল সে দুটি হলো বংশগতি ও পরিবেশ। 46 নম্বর প্রশ্ন, শিশুর জীবন বিকাশে গুরুত্বপূর্ণ উপাদান হলো বংশগতি ও পরিবেশ। 47 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হলো সহায়কের। 49 নম্বর, শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম, কথাটি বলেছেন হর্নি। 50 নম্বর, এডুকেশন অফ 3Hs এই তত্ত্বটি উপস্থাপন করেছেন ব্যানফোর্ড। 51 নম্বর প্রশ্ন, নির্দিষ্ট পাঠ্যক্রমে উপস্থিত যে শিক্ষা ব্যবস্থায় তা হলো নিয়ন্ত্রিত শিক্ষা। 52 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রম রচনার নীতিগুলি হলো ক্রমবিন্যাস, পরিবর্তনশীলতা, সমন্বয়। 53 নম্বর প্রশ্ন, সহপাঠক্রমিক কার্যাবলীকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। 54 নম্বর প্রশ্ন, শিশুর মানসিক বিকাশে সাহায্য করে যে সহপাঠক্রমিক কার্যাবলী তা হলো গল্প। 55 নম্বর, সহপাঠক্রমিক কার্যাবলীর একটি শিক্ষামূলক উপযোগিতা হলো এটি একঘেয়েমি দূর করে। 56 নম্বর প্রশ্ন, আলোচনা ও বিতর্ক যে ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী হিসেবে বিবেচিত তা হলো সৃজনমূলক। 57 নম্বর প্রশ্ন, রক্তদান শিবির ও সাক্ষরতা কর্মসূচিটি কোন ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী? পরিষেবামূলক। 58 নম্বর প্রশ্ন, সমাজ সেবামূলক কাজের উদাহরণ দাও। বৃক্ষরোপণ। 59 নম্বর প্রশ্ন, ইকো ক্লাব যে ধরনের সংস্থা তা হলো পরিবেশ বিষয়ক। 60 নম্বর প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে? 1992 সালে ব্রাজিল শহরে। এখন এতক্ষণ ধরে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, তোমরা এই প্রশ্নগুলো বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করতে শুরু করে দাও সময় থাকতে, তাহলে পরীক্ষার আগে তোমাদের কিন্তু খুব একটা বিশেষ পড়ার প্রয়োজন হবে না এই প্রশ্নগুলো যদি তোমাদের তৈরি থাকে। পূর্ববর্তী ভিডিওতে ক্লাস 11-এর বাংলা, ইংলিশ সমস্ত অধ্যায় থেকে আমি PDF ভিডিও এনেছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নাও এবং যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করেছি তোমরা কিন্তু সেই প্রশ্নের PDF ফাইলটা যদি ডাউনলোড করতে না চাও তাহলে কিন্তু তোমরা সেটিকে স্ক্রিনশটও করে নিতে পারো। তাই স্ক্রিনশট করে নিলে কিন্তু তোমাদের পড়তে অনেক সুবিধা হবে। তাহলে প্রত্যেকে ভালো দেখো, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।